গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 29তম পর্ব নিয়ে। তো অবশ্যই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো তোমাদেরকে আমি ঠিক সকাল 6টায় এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়া। রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি এসেছে। সঠিক উত্তর অপশন এ, বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন বি, মেগাস্থিনিস। হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের কে নিয়োগ করেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি বারবার আসে। হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের কে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি। পাঞ্জাব কেশরী নামে পরিচিত কোন ব্যক্তি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঞ্জাব কেশরী নামে পরিচিত কোন ব্যক্তি? অপশন সি, লালা লাজপত রায়। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, দোয়াব। তাপ্তি ও নর্মদা নদীর মাঝখানে অবস্থিত কোন পর্বত? তাপ্তি ও নর্মদা নদীর মাঝখানে অবস্থিত কোন পর্বত? সঠিক উত্তর অপশন সি, সাতপুরা পর্বত। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোন জেলায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোন জেলায়? অপশন বি, নদিয়া জেলায়। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন? বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন সি, এডিসন। ভারতের তোতা পাখি বলা হয় কাকে? ভারতের তোতা পাখি বলা হয় কাকে? অপশন এ, আমির খসরুকে। বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন? বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, 1889 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1857 সালে।
ভারতে মনস্যদারী প্রথার প্রচলন করেন কে? ভারতে মনস্যদারী প্রথার প্রচলন করেন কে? সঠিক উত্তর অপশন সি, আকবর। পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন বি, বিষ্ণু শর্মা। অবাক জলপান নাটকটি কে লিখেছেন? অবাক জলপান নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, সুকুমার রায়। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। রেনেসাঁস কথাটির অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেনেসাঁস কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন ডি, রেনেসাঁস কথার অর্থ হল নবজাগরণ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।